বাংলাদেশের ফুটবলে ফিফার বিনিয়োগ শুধু প্রবাস নয়, এবার বস্তি থেকেও উঠে আসবে ফুটবলার। এদিকে বিপিএলে আসছে বড় ধরনের পরিবর্তন। সমালোচনার চাপ সইতে না পেরে সরে দাঁড়ালেন বিসিবি সভাপতির ক্রিকেট উপদেষ্টা সামি। সব খবর এক করে জানাবো আজকের খেলার বেলায়। সঙ্গে আছি AKM শামীম খান। আমেরিকান বন্ধুরা চেনে না বাংলাদেশকে, তাতে ভীষণ কষ্ট প্রবাসী ফুটবলার আরমানের। বাফুফের ট্রায়াল ম্যাচের পর সেই আক্ষেপের গল্প শুনিয়েছেন লাল সবুজ জার্সি গায়ে জড়ানোর স্বপ্ন দেখা তরুণ স্ট্রাইকার। বিস্তারিত প্রতিবেদনে। আমার দুঃখ লাগে, আমি যখন বিদেশে যাই, যখন বলি আমি ফ্রম বাংলাদেশ, ওরা জানে না বাংলাদেশ কই। শৈশবে নারায়ণগঞ্জে বেড়ে ওঠা আরমান মোহাম্মদ ফাইয়াজ খেলেন আমেরিকার অ্যাথলেটিকো বোফোর্ড FC ক্লাবে। ছুটে এসেছেন দেশের টানে। ট্রায়াল ম্যাচে অংশগ্রহণ শেষে অনুভূতি প্রকাশ করেন এই তরুণ। আমেরিকায় পরিচয় দিলে বাংলাদেশকে চিনেন না তার কোনো সতীর্থ বলে দুঃখ প্রকাশ করেন ফাইয়াজ। বলেন, আমার আমেরিকান সতীর্থরা যখন জিজ্ঞেস করে বাংলাদেশ কোথায়, তখন খুব খারাপ লাগে। আমার দুঃখ লাগে, আমি যখন বিদেশে যাই, যখন বলি আমি ফ্রম বাংলাদেশ, ওরা জানে না বাংলাদেশ কই। এটা আমার কষ্ট লাগে একটু। So I don't want to tell them I'm next to India, and I don't want people to say I'm Indian. So I want to represent Bangladesh as my own. Naranganj is my hometown. I love Naranganj. Naranganj আর বিশ্বপুর আমার বাপের বাড়ি, আর নারায়ণগঞ্জ হলো আমার মার বাড়ি। So I love Naranganj, I love my state, and বাংলাদেশ আসলে অনেক ভালো লাগলো আমার। ভারত ও দেশের মাটিতে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে হামজা, শমিত, জামাল, ফাহমিদুলদের নজর কাড়া পারফরমেন্সে জাগ্রত হয় বাংলাদেশের ঘুমন্ত ফুটবল। সেই ধারা অব্যাহত রাখতে বাফুফের আয়োজনে সোমবার জাতীয় স্টেডিয়ামে নেক্সট গ্লোবাল স্টার শীর্ষক আয়োজনে অংশ নিতে দেশে ফিরেছেন আরমান। সেখানে প্রবাসী 43 জন ফুটবলারের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রমধর্মী প্রীতি ম্যাচ, যেখানে আমেরিকা, কানাডা, ইতালি সহ বিশ্বের নানা দেশের নামি দামি ক্লাবের বাংলাদেশি প্রবাসী ফুটবলাররা অংশ নেন। ম্যাচে অংশ নিতে পেরে উচ্ছ্বসিত আরমান। I would say myself if I played, but right now I think Bangladesh has not reached its peak potential yet. I think Hamza is at the top level, at the highest level, because he plays in the Prem. He plays in Leicester. He won the Leicester City Premier League with Leicester when they had the lowest odds of winning. So respect to him, and I love how Hamza plays. He's a tough. বাংলাদেশ জাতীয় দলে সুযোগ পেলে নিজের সেরাটা উজাড় করে দেওয়ার আশা প্রকাশ করেন এই তরুণ ফুটবলার। তার মতে, দেশের ফুটবলকে এগিয়ে নিতে বাফুফে, কোচ, এমনকি ফুটবল সংশ্লিষ্ট সংগঠক সহ সবাইকে এক হয়ে কাজ করতে হবে। ফায়াজ বলেন, আমি আশাবাদী আমাদের মতো প্রবাসী তরুণরা বাংলাদেশ ফুটবলের সেই নবজাগরণের অংশ হতে পারবে। I came here to represent Bangladesh. আমার স্বপ্ন হলো give Bangladesh the striker they need. So it's up to the coaches and the staff to see the talent in me, and if they don't, that's okay. I trust in their process, but I think there are really good players that we played with. এখানে অনেকগুলো প্লেয়ারগুলো ছিল যেটা অপরচুনিটি পাওয়া উচিত, and I played against some really tough players today, and we gave them a good challenge. স্টেডিয়ামে প্রীতি ম্যাচে দর্শকদের উচ্ছ্বাস আর করতালিতে আপ্লুত আরমান মনে করেন, সমর্থকদের এই ভালোবাসাই তার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। AKM শামীম খান, কালবেলা। বাংলাদেশ ক্রিকেটকে দিতে চেয়েছিলেন অনেক কিছু, কাজও শুরু করেছিলেন নতুন আঙ্গিকে। তবে ক্রিকেট পাড়ার এই নতুনত্ব যেন হজম হচ্ছিল না কারো কারো। সমালোচনায় বিদ্ধ হয়ে অবশেষে কঠিন সিদ্ধান্তই নিয়ে ফেললেন বিসিবি সভাপতির ক্রিকেট উপদেষ্টা সৈয়দ আবিদ হোসেন সামি। বিস্তারিত ফাতিন ইশাকের রিপোর্টে। বিসিবিতে আবারও তৎপর হয়ে উঠেছে সিন্ডিকেট, যার কবল থেকে রেহাই পাচ্ছে না খেলোয়াড় থেকে বিসিবি কর্মকর্তা কেউই। এবার একটি গোষ্ঠীর অপতৎপরতার শিকার হয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের উপদেষ্টা সৈয়দ আবিদ হোসেন সামি, যে কারণে হোম অফ ক্রিকেটে নিযুক্ত হওয়ার 2 সপ্তাহ না ঘুরতেই পদ থেকে সরে দাঁড়াতে চাচ্ছেন এই ক্রিকেট বিশ্লেষক। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক দীর্ঘ পোস্টে এই ইচ্ছার কথা জানান তিনি। সামির বিসিবি সভাপতির উপদেষ্টা হিসেবে নিযুক্ত হওয়ার পর থেকেই চলছিল নানা আলোচনা সমালোচনা। একদিকে যেমন অনেকেই সমর্থন দিয়ে তাকে জানিয়েছিলেন শুভকামনা, তেমনি অন্যদিকে অনেকেই করেছিলেন কানাঘুষা, কারণ তাদের ধারণা ক্রীড়া উপদেষ্টার আশীর্বাদ পুষ্ট হওয়ায় এই পদ পেয়েছেন সামি। এমনকি সামির উপদেষ্টা পদ থেকে কন্টেন্ট বানানোর কাজ চালিয়ে যাওয়াকে অনেকে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হিসেবেও দেখছেন, যার কারণেই সমস্যা তৈরি হয়েছে বলে জানিয়েছেন সামি নিজেই।
ফেসবুক পোস্টে এই ক্রিকেট বিশ্লেষক লিখেছেন, আমি কন্টেন্ট করছি মূল সমস্যা আরও স্বচ্ছভাবে মানুষের সামনে তুলে ধরতে। গত এতগুলো বছরে যেই সমস্যাগুলো আইডেন্টিফাই করা যায়নি সেগুলো সবার সামনে তুলে ধরলে সমস্যাটা কোথায়? এছাড়া বিসিবির সাথে আমার কোনো আর্থিক চুক্তি হয়নি, উপদেষ্টা পদের কোনো বেতন নেই, আর আমার কন্টেন্টের জন্য যে ক্যামেরাম্যান যাচ্ছে তা অন্য সাধারণ মিডিয়ার মতোই যাচ্ছে তাদের নিজের খরচে। সামি মনে করেন এই ব্যাপারটা নিয়েই মূল সমস্যা, যে কারণে নোংরা রাজনীতির শিকার হচ্ছেন তিনি। এমনকি এ কারণে প্রতিনিয়ত বিসিবি সভাপতিকেও প্যানিক করছে একটি মহল, যার জন্য বিসিবি সভাপতি তার নিজের কাজ থেকে মনোযোগ হারাচ্ছেন বলেও পোস্টে উল্লেখ করেছেন সামি। সামির ভাষ্যমতে তিনি উপদেষ্টা হিসেবে থাকলে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল পদে পদে বাধাপ্রাপ্ত হবেন, বিতর্কিত হবেন, যে কারণে উপদেষ্টা পদ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তবে পোস্টের শেষ ভাগে আক্ষেপের সুরে নিজের স্ত্রীর এক গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন সামি, যেখানে তিনি বলেছেন, বাংলাদেশে শুধু মেরিট বা শুধু ট্যালেন্ট দিয়ে কিছুই হয় না। ফাতিন ইশরাক, কালবেলা। বিগত আসরগুলোর অগোছালো আয়োজন ও বিতর্ক ছাপিয়ে বিপিএলকে নতুন রূপে ঢেলে সাজানোর ভাবনা বিসিবির। আসছে বেশ কিছু নতুনত্ব, বিস্তারিত জানাচ্ছেন ফাতিন ইশরাক। বিতর্ক আর ব্যর্থতার এক মঞ্চে পরিণত হয়েছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগের একাদশ আসর। মাঠের ক্রিকেটের উত্তেজনা ও প্রতিযোগিতার কিছুটা ছন্দ থাকলেও মাঠের বাইরের অগোছালো আয়োজন, টিকিট কেলেঙ্কারি, খেলোয়াড়দের অর্থ না দেওয়া এবং ফ্র্যাঞ্চাইজি মালিকদের অপেশাদার আচরণ পুরো টুর্নামেন্টকে করেছিল কলঙ্কিত। তাই তো এবার বিসিবি চাইছে টুর্নামেন্টটিকে নতুনভাবে ঢেলে সাজাতে। বিসিবি সভাপতির দায়িত্ব নেওয়ার পর থেকেই দেশের ক্রিকেটকে ঢেলে সাজাতে দৌড়ঝাঁপ চালিয়ে যাচ্ছেন আমিনুল ইসলাম বুলবুল, যে ধারাবাহিকতায় সোমবার বিসিবিতে বিপিএল নিয়ে দীর্ঘ সভা শেষে টুর্নামেন্টটিকে নতুনভাবে ঢেলে সাজানোর কথা। সেই অনুযায়ী এবার ইতিহাস গড়তে চলেছে বিপিএলের দ্বাদশ আসর। প্রথমবারের মতো যুক্ত হচ্ছে বিদেশি ফ্র্যাঞ্চাইজি। এজন্য আন্তর্জাতিক স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানির সহায়তায় তৈরি হচ্ছে নতুন অর্থনৈতিক ও বাণিজ্যিক মডেল। সবকিছু ঠিক থাকলে এবং সুনির্দিষ্ট মান পূরণ করলেই মিলবে 2-2 4-এর পরিসংখ্যান। সেই সঙ্গে পরিকল্পনা নেওয়া হয়েছে 5 বছরের জন্য ফ্র্যাঞ্চাইজি বরাদ্দ দেওয়ারও। এছাড়া এতদিন ধরে বিসিবির অভ্যন্তরীণ কর্মকর্তারাই বিপিএল পরিচালনার দায়িত্ব পালন করতেন। তবে এবার ভিন্ন পথে হাঁটছে বোর্ড। বিপিএল কমিটিতে বাইরের বিশেষজ্ঞদেরও অন্তর্ভুক্ত করা হবে বলে জানিয়েছেন সভাপতি আমিনুল। তিনি বলেন, স্বচ্ছতা ও কার্যকারিতা বাড়াতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে করে বিপিএল আন্তর্জাতিক মানে পৌঁছতে পারে। শুধুই কি তাই, আলোচনা হয়েছে নতুন ভেন্যু অন্তর্ভুক্তির বিষয়েও। জানানো হয়েছে 1-2টি নতুন মাঠকে বিপিএল এর ভেন্যু হিসেবে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে। পূর্বাচলের 2টি মাঠ আপগ্রেড করা হবে, সেই সঙ্গে হাই পারফরম্যান্স সেন্টার গড়ারও প্রস্তুতি রয়েছে। সব মিলিয়ে বিপিএলকে আরও পেশাদার, আকর্ষণীয় ও আন্তর্জাতিক মানের একটি লিগে পরিণত করতে দৃঢ় প্রতিজ্ঞ বিসিবি। এবারের বিপিএল শুধু মাঠে নয়, মাঠের বাইরেও নতুন অধ্যায়ের সূচনা করতে যাচ্ছে, এমনটি আভাস মিলছে বিসিবি সভাপতির কথায়। ফাতিন ইশরাক, কালবেলা। বিশ্বের অন্য দেশগুলোতে অনেক প্রতিভাবান ফুটবলার উঠে এসেছে বস্তি থেকে। এবার ঢাকার বিভিন্ন বস্তির শিশুদের সুযোগ করে দেওয়া হবে ফুটবল নিয়ে স্বপ্ন দেখতে। বিস্তারিত রাফিউল ইসলাম রাতুলের রিপোর্টে। কিংবদন্তি ফুটবলার পেলে কিংবা নেইমারদের বেড়ে ওঠার পিছনের গল্প কি জানা আছে আপনাদের? ব্রাজিলের বস্তি থেকে ফুটবল যাত্রা শুরু করেছিলেন তারা। কালের পরিবর্তনে নিজেকে প্রমাণ করে বস্তি থেকে বেরিয়ে পরিচয় করিয়েছেন বিশ্বমঞ্চে। বিভিন্ন দেশের বস্তি থেকে উঠে আসা শিশু কিশোররা জাতীয় দলে খেলার স্বপ্ন দেখতে পারলেও বাংলাদেশ থেকে যা কল্পনা করাও কঠিন। তবে এবার বস্তি থেকে খোঁজা হবে প্রতিভাবান ফুটবলারদের। বাংলাদেশে এই প্রথম সরাসরি ফিফা ফাউন্ডেশন কমিউনিটি প্রোগ্রামের অনুদানে খেলা শিখবে শিশু কিশোর থেকে সুবিধা বঞ্চিতরাও। হাজারখানেক শিশুদের নিয়ে জুলাই থেকে আগামী 2026 জুন পর্যন্ত ঢাকার বিভিন্ন স্কুল ও বস্তিতে চলবে প্লেইং ফর পিস কার্যক্রম। বিসিবি সভাপতি বুলবুল ক্রিকেটকে ছড়িয়ে দিতে কাজ করছেন একেবারে প্রান্তিক পর্যায়ে। এবার সেই পথে কি হাঁটছে বাংলাদেশের ফুটবল?
সম্প্রতি প্রবাসী ফুটবলারদের নিয়ে চলছে বাফুফের নেক্সট গ্লোবাল স্টার খোঁজার মিশন। এবার শুধু প্রবাসী ফুটবলাররাই নয়, বস্তির ছেলেরাও খেলবে জাতীয় দলে। ফিফা ফাউন্ডেশন কমিউনিটি প্রোগ্রামে দেশীয় কোচদের নিয়ে চলবে প্লেইং ফর পিস কার্যক্রমটি। 2025-26 বছরের 57টি দেশের 139টি এনজিওকে এই দায়িত্ব দিয়েছে ফিফা ফাউন্ডেশন কমিউনিটি প্রোগ্রাম। মঙ্গলবার দুপুরে ঢাকার জেলা প্রশাসকের কনফারেন্স হলে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করে অভিযাত্রিক ফাউন্ডেশন। আলোচনায় উপস্থিত ছিলেন ঢাকার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিয়া সুলতানা। সুবিধা বঞ্চিতদের হাতে ফুটবল তুলে দিয়ে শুভ সূচনা করেন প্লেইং ফর পিস কার্যক্রমটি। এই উদ্যোগকে কতটা সফল করতে পারে অভিযাত্রিক ফাউন্ডেশন, সেটাই এখন দেখার পালা। রাফিউল ইসলাম রাতুল, কালবেলা। এই ছিল আজকের খেলার বেলায়। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।